এতদিন যার অপেক্ষায় ছিলাম অবশেষে তার দেখা পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের ব্লগটা সত্যিই আমার জীবনের সবচেয়ে সুন্দর ব্লগগুলোর মধ্যে একটা, কারণ আজ আমাদের পরিবারে একজন নতুন সদস্য এসেছে। আর আজ যখন বুঝতে পারলাম আমাদের এই গাভীটার ডেলিভারি টাইম একদম কাছে চলে এসেছে, তখন থেকেই আমরা একটু বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। কারণ সাধারণত ডেলিভারি ডেট অনুযায়ী আমরা দিন গুনতে থাকি এবং সময়টা যত কাছে আসে তত বেশি খেয়াল রাখতে হয়। আর আমাদের এই গাভীটা কিন্তু একটু আলাদা। এটা খুবই শান্ত স্বভাবের একটা গরু। অন্য গরুর মতো খুব বেশি নড়াচড়া করে বা আগে থেকে অনেক সিগন্যাল দেয় এমন না। এমনও হয়েছে আমরা বুঝতেই পারিনি, গিয়ে দেখি বাছুর হয়েই গেছে। তাই এই গরুটার ক্ষেত্রে ওর ছোট ছোট পরিবর্তনগুলো আমাদেরই বুঝে নিতে হয়। আলহামদুলিল্লাহ, আজ যখন ওকে একটু অস্থির দেখলাম তখনই বুঝতে পারলাম হ্যাঁ, মনে হয় আজকেই সেই অপেক্ষার দিনটা। একদিকে অনেক এক্সাইটমেন্ট, অন্যদিকে চিন্তাও হচ্ছিল, কারণ ডেলিভারির সময় মা আর বাচ্চা দুজনেরই যেন কোনো সমস্যা না হয়, সেটাই সবচেয়ে বড় চিন্তা। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ সবল একটা বাছুর দিয়েছেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। বাচ্চাটা জন্মানোর পর প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখ নাকের ভেতরে যদি কোনো তরল বা আবরণ থাকে সেটা পরিষ্কার করে দিতে হয়, যাতে ও স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। আর ডেলিভারির পর গাভীর ফুল কখন বের হচ্ছে সেটাও খুব গুরুত্ব দিয়ে অবজার্ভ করতে হয়। আর গরুর ফুল পড়ার যে ব্যাপারটা, এই ক্ষেত্রে আমরা গরুকে উত্রা ফ্রেশ নামের একটা লিকুইড খাওয়াই। এটা যে কোনো গরুর ঔষধের দোকানে পাওয়া যায়। কোনো পদ্ধতি, কোনো উপায় অবলম্বন না করে একদম রিল্যাক্সে চিন্তা মুক্ত ভাবে গরুর ফুলটা একদম সেফলি পড়ে যাবে অটোমেটিক। আর একটা জিনিস আমরা সবসময় খুব গুরুত্ব দিয়ে করি, বাচ্চাটা যত দ্রুত সম্ভব মায়ের প্রথম দুধ অর্থাৎ গাভা দুধ পায় সেটা নিশ্চিত করা। কারণ জন্মের পর প্রথম দুধটা বাছুরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যারা গাভী পালন করেন তাদের কাছে একটা ভালো ফিডার থাকা বেশ কাজে দেয়। কারণ জন্মের পর প্রথম কয়েক ঘন্টা বাচ্চাটা দুর্বল থাকে এবং নিজে থেকে ঠিকভাবে দুধ খেতে পারে না। আমাদের বাবুটাকেও ঘন ঘন দুধ দহন করে ফিডারে করে খাওয়ানো হচ্ছিল, কারণ কিছুক্ষণ পরপরই দেখছিলাম বাবু নিজে দাঁড়ানোর চেষ্টা করছে। বাছুর জন্মের পর থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই দাঁড়ানোর চেষ্টা করে। আর যখন আমাদের এই ছোট্ট বাবুটাকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে যেতে দেখলাম, আমার আনন্দ দেখে কে। আমি তো স্কুল থেকে এসে ওকে দেখেই একদম পাগল হয়ে গিয়েছিলাম। এতদিন যার অপেক্ষায় ছিলাম অবশেষে তাকে সামনে থেকে দেখছি, এই ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর সবচেয়ে বেশি শুকরিয়া আল্লাহর কাছে, কারণ একটা খামারের জন্য এর চেয়ে আনন্দের মুহূর্ত খুব কমই আছে, যখন নিজের খামারে সুস্থ সবল একটা নতুন প্রাণের জন্ম হয়। আর আমাদের খামারের বাকি গরুগুলোর রিয়াকশন তো দেখতেই পাচ্ছেন। নতুন একজনকে দেখে সবাই কেমন অবাক হয়ে আছে, মনে হচ্ছে এই আবার কে এলো। ওদের চেহারার মধ্যেই ফুটে উঠেছে। আপনারাও আমাদের নতুন সদস্যের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।